এমন কোন দুইটি, যেই দুইটি গুনাহের কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায়? আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে জানাই দিলেন, সাহাবীরা রে, যেই দুইটি গুনাহের কারণে মানুষের রোজা ফারিয়া যায়, মানুষের রোজা নষ্ট হয়ে যায়, ওই দুইটি গুনাহ হলো, এক নম্বরে মিথ্যা কথা বলা, আর দুই নম্বরে হলো গীবাত করা। মিথ্যা বলা হয় অবাস্তব কোনো বিষয়কে বলা। যেমন আপনি ঘরের মধ্যে অবস্থান করতেছেন, একজন ব্যক্তি মোবাইল করেছে, আপনি মোবাইলটি রিসিভ করার পরে তাকে বলতেছেন আমি বাড়িতে নাই, বাজারে আছি। বাস্তব হলো আপনি বাড়িতে আছেন, অবাস্তব যে কথা আপনি বলেছেন যেটা মিথ্যা, আমি বাজারে আছি বা অন্য জায়গায় আছি। বলে বাস্তবতার বিপরীতে যেটা বলা হয় এটাই হলো মিথ্যা। মিথ্যার ব্যাপারে পয়গম্বর ঘোষণা করেন, আল্লাহর যে বান্দা বান্দি তার জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে, একটি মিথ্যা কথা বলার পরে তার জবান থেকে যেই পরিমাণে দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে মিথ্যাবাদীদের থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা 2 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যারা নাকি দুনিয়াতে মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এদের শাস্তির ব্যাপারে কি কঠিন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। মিথ্যাবাদীর জবান থেকে মাথা পর্যন্ত, মিথ্যাবাদীর নাকের ছিদ্র থেকে মাথা পর্যন্ত, মিথ্যাবাদীর চোখ থেকে নিয়ে মাথার পিছন পর্যন্ত লোহার চিরুনির মাধ্যমে ছিঁড়ে ফেলা হবে। চেহারার এক পার্শ্ব ছেঁড়ার পরে অপার পার্শ্ব ছেঁড়া হবে, আবার পূর্বের পার্শ্ব বড় হয়ে যাওয়ার পরে আগের পার্শ্বকে আবার ফেরে ফেলা হবে। এইভাবে মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কোন জিনিস আমাদেরকে বলে দেন। পয়গম্বর জানিয়ে দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হলো তোমার ভাইয়ের পিছনে, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলবে যে কথাকে তোমার ভাই অপছন্দ করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দোষের কথা আমি বললাম, ওই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, যদি তার মধ্যে ওই দোষগুলো থাকে, ওই অপরাধগুলো থাকে, তাহলেই তো গীবত হবে। আর ওই দোষগুলো না থাকলে গীবত হবে না, সেটা হবে অপবাদ, তার ব্যাপারে অপবাদ দেওয়া। গীবত আর অপবাদ কোনোটার তুলনায় কম না। তবে গীবতের ব্যাপারে পয়গম্বর ঘোষণা করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার চাইতেও ভয়ঙ্কর অপরাধ। বলে কিভাবে ভয়ঙ্কর অপরাধ? যে ব্যক্তি জেনা করেছে সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে মাফ করে দিতে পারেন। আর যেই ব্যক্তি নাকি অন্যের ব্যাপারে গীবত করে, যতক্ষণ যার গীবত করা হয়েছে সে যদি মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। নাউযুবিল্লাহ। রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যেই ব্যক্তির গীবত করেছো, গীবত সমপরিমাণ নেকি তাদেরকে তোমরা দিয়া দাও। এবার আসেন, মানুষ কয়ভাবে গীবত করে?
মানুষ মোট 4 ভাবে গীবত করে। 1 নম্বর গীবত হলো মানুষ জবানের মাধ্যমে গীবত করে, কথার মাধ্যমে গীবত করে, একে অন্যের দোষ চর্চা করে, একে অন্যের দোষগুলো মানুষের কাছে বলে বেড়ায়। 2 নম্বর গীবত হলো অন্তরের গীবত, মনের গীবত। বলে মনে মনে অন্য ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করে, এটা হলো অন্তরের গীবত, মনের গীবত, কলবের গীবত। 3 নম্বরে হলো ইশারার মাধ্যমে গীবত করে, অর্থাৎ কোনো ব্যক্তিকে দেখে অন্য একজন ব্যক্তির কাছে আমি বললাম ওই যে খাটো লোকটা আসছে, বলে হাত দ্বারা চোখ দ্বারা অঙ্গের মাধ্যমে ভঙ্গ করে, অঙ্গর মাধ্যমে ভঙ্গিমা করে, এই রকম ইশারার মাধ্যমে কোনো ব্যক্তিকে হ্যায় প্রতিপন্ন করার নাম হলো ইশারা করে গীবত করা। নাম্বার 4 হলো লিখনের মাধ্যমে গীবত করা, লেখালেখির মাধ্যমে গীবত করা। মানুষের দোষ ফেসবুক, ইন্টারনেট, এই সমস্ত বিষয়ের মধ্যে, এই সমস্ত জায়গায় মানুষের গীবত করে, লিখনের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের দোষ প্রকাশ করে, এগুলোকে বলা হয় লিখনের মাধ্যমে গীবত। এই 4 ভাবে মানুষ গীবত করে। আর এই 4 প্রকারের গীবতই হলো হারাম, কবিরা গুনাহ। এই সকল গুনাহ থেকে যারা নাকি বেঁচে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও এদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর ঘোষণা করেন, ওগো আমার উম্মতেরা, তোমরা মুসলমানদের দোষ তালাশ করো না, দোষ খোঁজাখুঁজি করো না। আর যে ব্যক্তি নাকি মুসলমানের দোষ খুঁজে সেগুলোকে প্রকাশ করে বেড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির দোষগুলো খুঁজে খুঁজে প্রকাশ করে দিবেন। এরপরে পয়গম্বর জানায়া দেয়, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ঘরের মধ্যে বসে অপদস্থ আর অপমান করে ছেড়ে দিবে। এটা হলো দুনিয়ার শাস্তি। শুধু তাই নয়, যারা নাকি গীবত শিকার চগলখড়ি করে, এই সকল মানুষরা যদি রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় যদি গীবত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ক্ষুধার যন্ত্রণা বাড়ায়া দেন, এদের পিপাসাও বাড়ায়া দেন। 2 জন মহিলা রোজা রাখলে পরে তাদের ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা বেড়ে গেল, এমনকি তারা মৃত্যুবরণ করবে এমন অবস্থা হয়ে গেল, তারা ছটফট করতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সংবাদ দেওয়া হলো, পয়গম্বর 2টি পেয়ালা পাঠাইয়া দিলেন। 2টি পেয়ালা পাঠাইয়া বললেন, এই 2টি পেয়ালার মধ্যে যেন ওই 2 জন মহিলা বমি করে। ওই 2 জন মহিলা পেয়ালা 2টির মধ্যে বমি করার পরে তখন দেখা গেল বমির সাথে তাজা গোশত আর তাজা রক্ত দেখা যায় না। আউযুবিল্লাহ। পয়গম্বর বললেন, এই 2 মহিলার রোজা রাখার এত কষ্ট হওয়ার পিছনে কারণ হলো সে রোজা রেখে মানুষের গীবত করেছে। আর যারা নাকি গীবত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আখিরাতে ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, আমাকে যখন মেরাজ ভ্রমণ করানো হয়েছে, আমি তখন কিছু সংখ্যক লোকদেরকে দেখেছি, তাদের হাতের নখগুলো তামা দ্বারা তৈরি, আর এই তামার নখগুলো দিয়ে চেহারার গোশত খামচায়া খামচায়া ক্ষত বিক্ষত করতেছে, আর তাদের বুকের গোশতগুলো খামচাতে খামচাতে তারা ক্ষত বিক্ষত করে দিতেছে। আমি জিবরাইলকে বললাম, ও ভাই জিবরাইল, কোন কারণে এদের এই ধরনের শাস্তি হইতেছে, তার কারণ কি? এবার জিবরাইল বলতেছে, ও পয়গম্বর, এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, গোশত
তার মানে এরা দুনিয়াতে মানুষের গিবত করে বেড়াইতো। গিবত এখন আর গিবত নাই, গিবত এখন গিবাতে পরিণত হয়েছে। বলে যত গিবত করে অত মজা লাগে। বলে গিবতে এত মজা কেন? বলে যেই কাজের মধ্যে বেশি সাজা, বেশি গুনাহ, ওই কাজের মধ্যে বেশি মজা। কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই গিবত নামক যে বেদি আছে, এই গিবত নামক বেদি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। ইতিমধ্যে তার একজন স্ত্রী আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে উপস্থিত হইলেন। তার প্রয়োজনীয় কথাবার্তাগুলো বলে সেখান থেকে বাড়িতে চলে গেলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনার স্ত্রী সাফিয়া তো তুলনামূলক একটু খাটো। এ কথা বললে পরে পয়গম্বর তার স্ত্রীকে বলতেছে, ও আয়েশা, তুমি এই যেই কথাটুকু বলেছো, এতটুকু কথা যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো বিষে বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর নাম হলো গিবত। আর কিছু মানুষ আছে, এরা হলো গিবত করে না কিন্তু গিবত শোনে। দেখেন তাদের কি অবস্থা। এক প্রকার মানুষ আছে, তাদের সামনে গিবত করা হলে পড়ে ভালো বলে না, মন্দ বলে না, শুধু মিসকি মিসকি হাসে আর মন লাগাইয়া শুনে বড় মজা লাগে। আর ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, কিরে, ওই ব্যক্তির সাথে তুমি আমার সমালোচনা কেন করেছো? বলে না, আমি তো তোমার কোনো ভালো বলি নাই, মন্দ বলি নাই, শুধু আমি শুনছিলাম। হযরতে মাইমুন তাবি বলেন, আমি রাতের বেলা ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখি আবিসিনিয়া থেকে একটি মৃত লাশ আমার সামনে আনা হলো। একজন ব্যক্তি বলতেছে, ওহে মাইমুন, তুমি এই মৃত লাশ থেকে তুমি খাও। এবার মাইমুন বলতেছে, কেন আমি খাবো, তার কারণ কি? এবার মাইমুনকে বলা হলো, তুমি অমুক ব্যক্তির গোলামের গিবত করেছো। মাইমুন বলে, আল্লাহর কসম, আমি অমুক ব্যক্তির গোলামের ভালো বলি নাই, মন্দ বলি নাই, তার ব্যাপারে আমি তো কোনো কথা বলি নাই। এবার ওই ব্যক্তি বলতেছে, তুমি বলো নাই ঠিক আছে, তবে তোমার কাছে তোমার স্বপ্নে অমুক ব্যক্তির গিবত করা হয়েছিল, তুমি মনোযোগ দিয়ে শুনছিলা কিন্তু তুমি বাধা দাও নাই। এই কারণে যেই ব্যক্তি গিবত করেছে আর যেই ব্যক্তি গিবত শুনে, উভয় জনার জন্য বরাবর গুনাহ, অপরাধ। মাইমুন বলেন, ওই দিনকার থেকে আমি আর কোনোদিন কারো গিবত করি না। আর আমার স্বপ্নে যদি কোনো ব্যক্তির গিবত করা হয়, আমি সাথে সাথে বাধা দেই, সাথে সাথে আমি বাধা দেই। আমার স্বপ্নে কাউকে আমি কখনো গুনাহ করতে দেই না। গিবত নামক গুনাহ আমার সামনে যেন না হয়, আমি সেই ব্যবস্থা করি। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তার এলাকার মধ্যে একজন মহিলার মৃত্যু হয়ে গেল। অন্য একজন মহিলা যখন গোসল দেওয়ার জন্য সেখানে উপস্থিত হইল আর মহিলাকে গোসল দিতেছে, আর জীবিত মহিলা মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, এই হাত দ্বারা কতই না গুনাহ করেছে, এই পায়ের মাধ্যমে কতই না গুনাহ করেছে, এই চেহারার মাধ্যমে কতই না গুনাহ করেছে। এই ধরনের চিন্তা ফিকির করতেছিল। কিছুক্ষণের মধ্যেই ওই জীবিত মহিলার হাত মৃত মহিলার শরীরের সাথে জোড়া লেগে যায়, আটকে যায়। মহিলা দীর্ঘক্ষণ ধরে টানাটানি করে, কোনোভাবেই ছুটাইতে পারে না। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে এবার এলাকার মানুষ চিন্তা করতেছে, কি ব্যাপার, এখনো গোসলের কাজ সম্পূর্ণ হয় না কেন? কয়েকজন মহিলাকে ভিতরে পাঠাইয়া দেওয়া হলো। ভিতরে গিয়ে তারা দেখতে পাইলেন জীবিত মহিলার হাত মৃত মহিলার শরীরের সাথে লেগে গেছে।
অনেক টানাটানি করার পরেও ছুটাইতে পারে না। এবার সকলে মিলে চিন্তা করলো, যেই পরিমাণ অংশ জীবিত মহিলার হাতের সাথে লেগে আছে, মৃত ব্যক্তির দেহ থেকে ওই পরিমাণ অংশকে কেটে ফেলা হবে। যখন নাকি তারা এই সিদ্ধান্ত নিল, এবার যেই মানুষদের লাশ তারা বলতেছে কোনো অপরাধ ছাড়া আমাদের লাশ আমরা কাটতে দিব না, তাহলে কি করা যায়? তারা বলতেছে জীবিত এবং মৃত উভয় ব্যক্তিকে আমরা দাফন করে দেই। সকলেই যখন চিন্তিত হয়ে গেল, সকলে মিলে তখন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘটনাটি জানার পরে তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করার পরে ওই বাড়িতে আসলেন। মহিলাকে জিজ্ঞেস করা হলো, ও গো মহিলা, তুমি কি মৃত্যু মহিলার ব্যাপারে কোনো ধরনের খারাপ ধারণা করেছো কিনা, কোনো ধরনের কথা বলেছো কিনা? এবার ওই মহিলা সহজে তো উত্তর দেয় না, সঠিক কথা বলে না, সত্য কথা বলে না। যখন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, মহিলারে, যদি সত্য ঘটনা আমার কাছে খুলে না বলো, তোমাকে বাঁচানোর কোনো ব্যবস্থা হবে না, বাঁচাতে পারবো না। এবার মহিলা বলতেছে, আমি দিলে দিলে মনে মনে এই ধরনের খারাপ ধারণা করেছিলাম। হায় রে, এই মহিলা তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কতই না গুনাহ করেছে। আমি যখন এই ধরনের খারাপ চিন্তা করেছি, সাথে সাথে আমি জীবিত মহিলার হাত মৃত মহিলার হাতের শরীরের সাথে জোড়া লেগে যায়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বুঝতে পেরে এবার মানুষদেরকে বললেন, এই জীবিত মহিলাদেরকে তোমরা 80টা বেত্রাঘাত করো। 80টা বেত্রাঘাত করলে পরে তার শরীর থেকে তার জীবিত হাতটা ছুটে যাবে। এ কথা বলার পরে জীবিত মহিলার শরীরের মধ্যে 80টা বেত্রাঘাত করা হয়। 80টা বেত্রাঘাত করা হলে পরে আল্লাহর ওই বান্দির হাতটা মুর্দা লাশ থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পয়গম্বর জানাইয়া দেন, যেই ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোনো মানুষের দোষ তালাশ করবে, দোষ খুঁজে খুঁজে বেড়াইবে, আর দোষ খুঁজে খুঁজে বেড়াইয়া ওই ব্যক্তির দোষগুলো প্রকাশ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই ব্যক্তির দোষগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের দোষগুলো খুঁজতে থাকে, ওই ব্যক্তির কোনো দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন থাকতে পারে না। তাই আসুন আমরা সবাই মিথ্যা এবং গীবত, এই দুইটি ভয়ঙ্কর গুনাহ, যেই গুনার কারণে মানুষ জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার হবে, এবং রোজা রেখে যদি কোনো ব্যক্তি এই দুইটি গুনাহ করে, সাথে সাথে ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যায়, ওই রোজার কোনো সওয়াব ও নেকি বান্দা অর্জন করতে পারে না। তাই আসুন আমরা সবাই সকল গুনাহ খাতা থেকে মুক্ত হয়ে সামনে রমজান মাস যেহেতু আসতেছে, রমজানের জন্য তৈয়ারি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।